প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই শীতের সকালে তোমাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে তোমাদের যে ক্লাসটা নেব, ইতিপূর্বে আমি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তার ধারাবাহিকতা শুরু হবে। তো আমি গত ক্লাসগুলো একটু মনে করেই দিই। তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেখানে লিমিট নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা কিভাবে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং যে আমরা কি ডেরিভেটিভ করি, একটা ফাংশন দেওয়া থাকলে তার ডেরিভেটিভ যে করি কিভাবে করি সেটার যোগের নিয়ম এবং গুণের নিয়মটা আমরা আলোচনা করেছিলাম। ভাগের নিয়মটা আমি একটু দেখিয়েছিলাম। তো আজকের একটু তারই সাথে একটু রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন একটু মনে করাই দিই, যেমন y = e⁻x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কার সাপেক্ষে করব? y কে কার সাথে x এর সাপেক্ষে dy/dx ইকুয়াল টু লিখব d/dx e⁻x সমান e⁻x। মানে আমরা এই সূত্রও কিন্তু প্রমাণ করে দিয়েছি, e⁻x সমান e⁻x। এরপর ধরো মজার ব্যাপার, y = e⁻mx যদি হয়, আমরা অনেক এইটাকে অন্য একটা কিছু ধরে তারপর করি, দরকার নাই। দেখো আর সহজভাবে করা যায়, dy/dx = e⁻x মানে e⁻mx। এই যে mx, এখানে তো আর শুধু x নাই, শুধু x থাকলে e⁻x, এটা যেমন করেছি e⁻x এর আমরা ডিফারেন্সিয়েশন করি e⁻x এর সূত্রই আছে, কিন্তু আসলে তো এখানে x নাই, তার সাথে অন্য কিছু আছে। তো এইভাবে যদি থাকে তখন ওই যে জিনিসটা বাড়তি থাকবে তার পুরোটারই আবার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, d/dx mx = e⁻mx গুণ mx এর ডিফারেন্সিয়েশন যদি করি আমরা, তাহলে কি হবে? m তো ধ্রুব সংখ্যা, এটা থাকবে, আর x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, তাই m e⁻mx। এলো আমাদের, যদি এখানে x না থেকে অন্য যদি মান দেওয়া থাকে, m থাকুক, p থাকুক, q থাকুক, যা থাক না কেন তার প্রক্রিয়াটা এভাবে। এখন আমাকে যদি এই জিনিসটা এভাবে না থেকে যদি এভাবে থাকে, দেখো খুব মজার বিষয়গুলো, ক্যালকুলাস খুব মজার একটা বিষয়। y = দুটো প্রশ্ন এখান থেকে থাকে, ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল থেকে। তো তোমরা ইজিলি এগুলো উত্তর করতে পারবে। y = একটু চর্চা করতে e⁻3m + 2, এটাকে আমরা কিভাবে করব তাইলে দেখো। তাহলে আমরা কি y কে dy/dx ইকুয়াল টু আমরা করব কি d/dx e⁻3m + 2, ওই এটা যেভাবে করেছি একই প্রক্রিয়া। তাহলে আমাদের কি আসবে? e⁻x এর সূত্র e⁻x সমান e⁻x মানে 3m + 2 d/dx, ওই যে পাওয়ারটা আছে তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 3m + 2 ইকুয়াল টু e⁻3m + 2 ইনটু, এখন আমরা যদি 3m, এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে একটু x দিয়ে দিই, তা নাহলে হবে না, এখানে m x দিয়ে দিলাম, এখন সুন্দর হয়েছে। তাইলে আমাদের, কারণ আমাদের x না থাকলে আমরা কার করব, তো এখানে 3m ওই পাওয়ারটা e⁻x এর সূত্র e⁻x সমান d/dx, ওই উপরে যে পাওয়ার আছে তার ডিফারেন্সিয়েশন করতে হবে।
তো কত আসবে এখানে? এটাকে আমরা ডিফারেন্সিয়েশন যদি করি তো সামনে কি আছে? ধ্রুব সংখ্যা আছে 3n, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আর শুধু ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন করলে আসে 0। তো আমাদের কি বের হয়ে গেল? 3n e টু দি পাওয়ার 3n প্লাস কত? এখানে x আছে। এলা আমাদের বিষয়টা। তো আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম? e টু দি পাওয়ার 3mx প্লাস 2। কিভাবে করলাম? এই ফাংশনটাকে আমরা লিখলাম, এখন এই y কে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তা dy বাই dx ইকুয়াল টু d বাই dx, y এর মানটা এখানে লিখে দিলাম। এরপর আমাদের সূত্র আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x এটা আমাদের সূত্র, d বাই dx e টু দি পাওয়ার x সমান সমান e টু দি পাওয়ার x। তা d বাই dx e টু দি পাওয়ার mx মানে কি? e টু দি পাওয়ার mx মানে e টু দি পাওয়ার x। এই পুরোটাকে আমরা মনে মনে যদি x ধরি e টু দি পাওয়ার x, d বাই dx যাকে আমরা x ধরলাম তার আবার ডিফারেন্সিয়েশন, যাকে আমরা x ধরলাম তার ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে যে শুধু যদি x থাকে তাহলে তো শেষ হয়ে গেল, কিন্তু এখানে তো x নাই, x এর সাথে আরো অন্য কিছু আছে। এখানে x এর সাথে গুণাকার আছে 3m আর প্লাস 2, পুরোটাকে আমরা মনে মনে x ধরলাম। তাহলে সূত্রটা আমার মাথার ভিতরে ওইভাবে রাখতে হবে যে e টু দি পাওয়ার x সমান সমান e টু দি পাওয়ার x শেষ। d বাই dx ওই যাকে আমরা মনে মনে x ধরলাম, এই পদটাকে আমরা কিন্তু মনে মনে x ধরেছি, d বাই dx ওই যাকে মনে মনে x ধরেছি তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এখানে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমরা লিখব কি? এখানে দেখব একটু শর্টে x এর ডিফারেন্স, শুধু x এর ডিফারেন্সিয়েশন করলে কত 1 আর 3n তো ধ্রুব সংখ্যা, 3n 1 লিখলো চলে, না হলে 2, শুধু 2 যদি ধ্রুব সংখ্যা থাকে তার ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে আমাদের এই পদটা এসে গেল 3n e টু দি পাওয়ার mx প্লাস 2। আচ্ছা, এই গেল আমাদের এই রকমের কোন ফাংশন দেওয়া থাকলে তার ডিফারেন্সিয়েশন আমরা কেমনে করব। এখন আমাদের যদি থাকে এভাবে ln e টু দি পাওয়ার x প্লাস 2x প্লাস 1 ধরো এভাবে আছে, তাহলে আমরা লিখব কি? মনে করি y ইকুয়াল টু ln, আমরা জানি d বাই dx ln x ইকুয়াল টু 1/x। ln x এর সূত্র হলো শুধু x থাকলে ln x 1/x, ln x 1/x, যা থাকবে 1/, তাই আসবে। এখন আমার তো এখানে x নাই, এখানে x এর আছে e এর পাওয়ার আছে x, 2 এর সাথে x আছে প্লাস 1 আছে, পুরো একটা টার্ম মনে মনে আমরা এটাকে x ধরব ওই আগের মতো e টু দি পাওয়ার x যেমন লিখছিলাম, e টু দি পাওয়ার x সমান সমান e টু দি পাওয়ার x d বাই dx যাকে আমরা x ধরছি তার ডিফারেন্সিয়েশন করেছি। এখানেও কিন্তু তাই ln x 1/x। এখন আমরা ln এটা লিখলাম, তাহলে আমাদের এখন কি আসবে? এখন আমরা যদি x এর সাপেক্ষে y করি dy বাই dx ইকুয়াল টু কত আসবে? একবারে আমি যদি করি তো ln x 1/x that is e টু দি পাওয়ার x plus 2x plus 1 into d by dx। আমরা কাকে x ধরেছিলাম? ln এর সাথে যে পদটা আছে ln x, that is ln x, এখানে শুধু x ছিল 1/x, কিন্তু এখানে তো শুধু x নাই, এটাকে আমরা ধরেছি মনে মনে ln x 1/x d by dx ওই যাকে আমরা x ধরেছি তার ডিফারেন্সিয়েশন d by x e টু দি পাওয়ার x plus 2x plus 1। এখন আমরা ওটাকে করব 1/e টু দি পাওয়ার x plus 2x plus 1 গুণ চিহ্ন দিই নেই। এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমরা এই যোগের নিয়মে এটা তারপর প্লাস দিয়ে এটা করব, তারপর প্লাস এটা করব। তো একবারে সাধারণত এগুলো একবারে করতে হয়, বড় পদের অঙ্ক থাকলে একবারে তোমরা চিন্তা করে করো। e টু দি পাওয়ার x শুধু x সিঙ্গেল আছে, e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার x হয়ে গেল ডিফারেন্সিয়েশন। এই প্লাস চিহ্ন দিলাম, 2 ধ্রুব সংখ্যা নিয়ে নিলাম, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 আমরা ইতিপূর্বে করেছি 1 প্লাস
শুধু ধ্রুব সংখ্যা যদি থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে আমাদের ফাইনালি কি রেজাল্ট আসলো e টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই কত e টু দি পাওয়ার x প্লাস 2x প্লাস কত 1। আমাদের এভাবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে তার ডিফারেন্সিয়েশন আমরা এভাবে করতে পারি। এখন যদি আমাদের এইভাবে থাকে y equal to e to the power x sin x, তাহলে আমরা কিভাবে ইউবি মেথড করব? এটা আমরা গত ক্লাসে শিখেছি যে এখন আমি যদি এর সাথে একটু অ্যাড করে দেই, সাইন তো আছেই, আমরা যদি এর সাথে লাগিয়ে দিই সাইন ইনভার্স 2x, তাহলে বিষয়টা কেমন হবে? তো আমরা কি করতে পারি dy বাই dx ইকুয়াল টু, এখন দেখো প্রোডাক্ট অফ টু ফাংশন e টু দি পাওয়ার x আলাদা আলাদা দুইটা কিন্তু পদ আছে, তাহলে এখন এই কোপে দুইটা যদি পদ আলাদা আলাদা থাকে গুণাকারে একটা এটা, আমরা e টু দি পাওয়ার x আর এখানে আছে আরেকটা আছে, তাহলে এইটা এবং এইটা এভাবে যদি আমরা প্রোডাক্ট অফ টু ফাংশন আকারে থাকে তখন আমরা করব কি এই ফার্স্ট ফাংশন এটা, তাহলে আমরা u v মেথডে যাব, u গুণ v, u v মেথডে u ddx v ওইভাবে u ddx v sin inverse 2x plus v sin inverse 2x ddx কত u। সূত্রটা আমি একটু মনে করিয়ে দেই, কারণ এতদিন আমরা শিখেছি সূত্র তোমাদের খেয়াল আছে কি নাই সেটা একটু আমাদের বুঝতে হবে। গুণের সূত্র u ddx v plus v ddx u এর সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটাকে আমরা করব। এই প্রথম পদকে আমরা ধরব, প্রথম অংশটাকে u, দ্বিতীয় অংশটাকে আমরা ধরব কি হতো v, তাই uv, u দ্যাট ইজ e টু দি পাওয়ার x ddx v মানে পরের অংশটা প্লাস প্লাস v মানে পরের অংশটা ddx প্রথম অংশটা, এইজন্য আমরা এর নাম দিয়েছি uv, u ddx v প্লাস v ddx, মাথার ভিতরে ভাবে রাখলেই হবে। তো আমরা কি করতে পারি e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x আর sin inverse x 1 by root over 1 minus x square 2x তার হোল স্কয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে এতটুকু খেয়ালের বিষয় যে আমি যখন e টু দি পাওয়ার x লিখলাম e টু দি পাওয়ার x ddx sin inverse 1 by root over 1 minus x square সূত্র sin inverse x এর সূত্র, কিন্তু এখানে কি sin inverse আছে? নেই, এখানে আছে 2x, সো আমাদের এখানে কাজটা করতে হবে d by dx, ওই যে তোমাকে বলা হয়েছে তোমাদের কি ইনটু 2x, বুঝলে? তাহলে কি আসলো sin inverse x 1 by root over 1 minus x square মানে 2x তার হোল স্কয়ার d by dx, আমাদের x থাকলে কিন্তু এখানে শেষ হয়ে যেত root over 1 minus x square করে আমরা শেষ, কিন্তু এখানে তো তা নাই, আছে কি 2x, এইজন্য d by dx 2x, অর্থাৎ x এর জায়গায় যদি x ছাড়া অন্য কিছু থাকে তাহলে x সহ অন্য কিছু থাকলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর x যদি না থাকে তার ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যাবে। সো আমরা এখানে এটা লিখতে পারি 2x প্লাস, এটার কাজ শেষ, এটার সাথে আমার তো ডিফারেন্সিয়েশন কোনো সম্পর্ক না, এটা বাহিরের পদ, এখন এটা নিয়ে আমরা চিন্তা করব sin ইনভার্স 2x আর এখানে আমরা কি লিখতে পারি sin ইনভার্স 2x e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার x, ওকে e টু দি পাওয়ার x root over 1 minus 4x square। এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে কি যে এই পদ, এই যে পদটা দেখলাম
তো এখানে আমরা এটা লিখলাম, এটা লিখলাম, লেখার পর 1 বাই এটা কিন্তু এই অংশের জন্যই। তারপর কি আসতেছে sin ইনভার্স x আসছে, এটা আসছে। তো 2x যদি আমি করি তাহলে ডিফারেন্সিয়েশন কত আসবে 2x এর, x হয়ে যাবে 1, ধ্রুব সংখ্যাটা সামনে আসবে ইনটু 1 প্লাস e টু দি পাওয়ার x sin ইনভার্স 2x। এতটুকু লিখলে এনাফ। 2 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x sin ইনভার্স 2x। আমাকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা তো আমাদের কাজটা শেষ। এখন কোন স্টুডেন্ট যদি এই পর্যন্ত রাখে তাতেও তার হবে, অথবা e টু দি পাওয়ার x কমন নিয়ে আরেকটু কাজ করে তাতেও হবে। e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x টার সাথে বের করে নিয়ে আসলো, ক্যালকুলেশন করলো, তাতেও সমস্যা নাই, আর এভাবে রেখে দিলেও হবে। e টু দি পাওয়ার x আমরা কি লিখলাম উপরে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার প্লাস কত sin ইনভার্স 2x। বাস এতটুকু লিখলাম, সুন্দর হয় কি জিনিসটা এই। কারণ আমার তো ডিফারেন্সিয়েশনের ভিতরে কোনো ভুল ত্রুটি না হয়, ক্যালকুলেশন এ পর্যন্ত রাখলে হয়, বা ওটা করলে আরো সুন্দর। আচ্ছা, তাহলে আমরা করলাম যে কিভাবে দুইটা রাশি আমাদের যদি থাকে এভাবে গুণাকারে, তার আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা একটা ভাগের একটা অঙ্ক করি দেখি। ভাগ, তা ভাগটা কি uv d বাই dx uv যদি আমরা করি b ddx u মাইনাস u ddx v ডিভাইডেড বাই b স্কয়ার। এই হচ্ছে আমাদের ভাগের সূত্র। এখন আমরা এই সূত্র ব্যবহার করে একটা কাজ করব, একটা প্রবলেম সলভ করব আমরা এই সূত্র ব্যবহার করে। যেমন মনে করো sin x প্লাস cos x ডিভাইডেড বাই আমি দিল রুট ওভার 1 প্লাস sin 2x। sin 2x তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, y ধরলাম, ভাগ আছে না, এটা কিন্তু ভাগাকারে আছে। তো এই ধরনের আমাদের যদি থাকে তাহলে আমরা তার ডিফারেন্সিয়েশন আমরা কি করতে পারি, ভাগের সূত্রে আমরা যাব এই সূত্রে uv b ddx u মাইনাস u ddx b ডিভাইডেড বাই b স্কয়ার ফর্মুলা যাব। তো ওই ফর্মুলা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কাজটা করতে হবে কি, বা y আমাদের এই এত একটু বড় হয়ে গেছে ভাগটা, তা আমরা দেখি ছোট ক্যালকুলেশন করা যায় কিনা। তো উপরে লিখব কি sin x প্লাস কি cos x ডিভাইডেড বাই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x cos x। এটা রুট আছে দিয়েছি রুটটা sin x প্লাস cos x ডিভাইডেড বাই, এটা সূত্রে চলে যায় a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। আমরা স্কয়ার রুট কেটে দিলাম, sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। আমরা কাটাকাটি করলে কত আসে এটা, তাহলে আমাদের sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x সমান সমান কত আসে 1 আসে। সো আমরা dy বাই dx যদি আমরা করি তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে 0 এসে যায়, কারণ ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন করলে 0।
তাই না? তো আমরা x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করি কত? x টু দি পাওয়ার n পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসি, x লিখি, পাওয়ার থেকে কি 1 মাইনাস করি। এখন এই তো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 2, শুধু 2 ডিফারেন্সিয়েশন করব। পাওয়ার আছে কত? x টু দি পাওয়ার ধরো x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে? x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ার আছে কত? 1। তাহলে আমাদের সামনে 1 আনতে হবে, x লিখতে হবে, ওই পাওয়ার থেকে 1 বিয়োগ সমান সমান 1 চলে গেল, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। শুধু x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1। আমরা মাঝে মাঝে করি যে শুধু x থাকে 1 লিখে দিই, এইভাবে কিন্তু আসে। আমরা x থাকলে আমরা এখানে তো একটা ধরতে পারি পাওয়ার, 1টার সামনে লিখে কল্পনা করে x লিখলাম, পাওয়ার থেকে 1 বিয়োগ, এভাবে আসে। তো আমরা এখানে শিখলাম যে কিভাবে ভাগের নিয়মে আমরা করতে পারি। একটু বড় একটা অঙ্ক করলাম, কিন্তু আমি আরেকটা অঙ্ক দেই তার সাথে মিল রেখে। ধরো y equal to 2x plus 1 divided by 3x square minus 2, এটাকে আমাকে বলা হলো ভাগের নিয়ম। তো আমরা কি করব? dy by dx equal to ওই সেই সূত্র v হলো 3x square minus 2, v ddx কত? u বলতে বোঝাচ্ছে 2x plus 1 বিয়োগ, ভাগ আছে, ভাগের সূত্র হলে বিয়োগ থাকবে এখানে। তো v ddx u minus u ddx v বলতে বোঝায় কি 3x square minus 2 divided by v square 3x square minus 2। এখন আমাদের এখানে এই প্রথম পদটা আমরা লিখে দিলাম এখানে 3x square minus 2 গুণ, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 হয়ে যায় 0, 2x মানে কি? ওই কিছুক্ষণ আগে আমি এই পদটা করব, এইজন্য আমি দেখিয়ে দিয়েছি যে শুধু x থাকলে 2 তো ধ্রুব সংখ্যা, আমরা বের করে নিয়ে আসলাম। এখন থাকে x এর ডিফারেন্সিয়েশন 1 আর শুধু ধ্রুব সংখ্যা 0 মাইনাস 2x plus 1, এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 3, ওই পাওয়ার সামনে আসতে হবে 2x টু দি পাওয়ার 2 minus 1, আর এটা ডিফারেন্সিয়েশন করলে আসে 0 ডিভাইডেড বাই, এখানে একটা সূত্রে স্কয়ার আছে 3x square minus 2 তার হোল স্কয়ার। তো এখানে ওই 0 2 থাকে, 3 দুগুণে 6, 6x square minus 4 minus 2x plus 1, আর এখানে থাকে 3 দুগুণে 6, এই x থাকে আর ওটা 0 হয়ে যায়। তো আমাদের আর ব্র্যাকেট দরকার পড়ে না, এটা আমরা এভাবে লিখে দিতে পারি। ভাগ আকারে কি আছে? ভাগ 3x square minus 2 তার হোল স্কয়ার সমান চিহ্ন দাও, 6x square minus 4 minus 12x square minus 6x divided by 3x square minus 2 তার হোল স্কয়ার। তো আমাদের এখান থেকে যদি যোগ বিয়োগ করি minus 6x square minus 6x minus 4 divided by 3x square minus 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি minus 2 কমন নেই, minus 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে আসে 3x square minus প্লাস হয়ে যাবে 3x plus 2 divided by 3x square minus 1 তার হোল স্কয়ার।
আর কিছু এখানে করা যায় না, মিডল টার্ম হলে করবা, আর যদি না হয় নাই করবা, এভাবে রেখে দিলি। ওকে, তো আমরা এই অঙ্কগুলো আমরা ভাগের যে প্রক্রিয়াটা, ভাগটা কিভাবে করে সেটা আমরা দেখলাম, তাই না? ভাগটা আমরা আজকে কি করলাম, ভাগ দেখালাম, গুণ দেখিয়েছি, এবং কিভাবে ভাগে থাকার পরও দেখা যায় একটা সূত্র পেলে অঙ্কটা আমরা কিভাবে করব। আমি আর দুই একটা প্রবলেম তোমাদের দেখাই। যদি আমাদের এভাবে থাকে কোনো অঙ্কের মধ্যে, ধরো এক্স স্কোয়ার সাইন ইনভার্স 2x, এই ধরনের অঙ্ক তো বোধহয় করে এলাম, ইউভি মেথডে করবা, এটা করার কিছুই নাই, এটা আমি দেখিয়েছি। আমাদের যদি এভাবে থাকে x cos ইনভার্স x, ধরো একটা অঙ্ক দিলাম y equal to x, তারপর cos ইনভার্স x, ধরো এই ধরনের একটা আমরা অঙ্ক দিলাম x cos ইনভার্স x। তাহলে আমরা এটা কি করতে পারি, তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা উভয় পক্ষে লন নিয়ে নেব, উভয় পক্ষে লন নিই। আমরা যদি লন নিই তো লন y equal to ln x cos inverse x equal to আমরা লিখতে পারি ln x এর পাওয়ার যদি থাকে তাহলে আমরা সামনে আনতে পারি cos inverse x, আর কি লেখা যায় ln x। দেখো ঠিক আছে না? এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি এটাকে, দেখো কি সূত্রে পড়ে, cos ইনভার্স একটা পদ ln x, আমরা ইউভি মেথডে করতে পারি। তো ইউভি মেথডে যদি আমরা করতে চাই তাহলে ln, এখানে আমরা লিখব ln y on by y dy by dx, যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি এই জন্য ln y on by y, ওই আগেই বলা ছিল আমি কার সাথে x এর সাপেক্ষে, মনে মনে আমি এটাকে x ধরলাম, মনে মনে এটাকে x ধরলাম, তো ln x on by x মানে ln y on by y, d by dx ওই যাকে আমি ধরছি তার আবার ডিফারেন্সিয়েশন, তো এই যে d by dx y, y কে আমরা ধরছি d by dx x মানে y। এস এটি কি হবে u এবং v, u v যদি আমি করি তো cos ইনভার্স x d by dx ln x plus ln x d by dx cos inverse x, cos inverse x ln x মানে 1 by x plus ln x cos inverse x 1 by root over 1 minus x square, সামনে একটা মাইনাস ইনভার্স। এই আমাদের কিন্তু কাজ শেষ। তা আমরা এটা কি করতে পারি, এই সাইডটা 1 by y dy by dx equal to, এই যে পদটা আসছে এখানে আমরা উপরে লিখতে পারি cos inverse x divided by x প্লাস এই মাইনাস আছে এখানে আমরা প্লাসটা না দিয়ে আমরা একটা মাইনাস বসিয়ে দেব এই কারণের জন্য। তো কত আসবে এখানে মাইনাস ln x divided by root over 1 minus x square, এই পদটা আমাদের আসলো। এখন বা
dy আমাদের উদ্দেশ্য তো dy বাই dx বের করা yটা গুণাকারে ওভাবে হয়ে যায় cos inverse x divided by x minus ln x divided by root 1 minus x square equal y এর মান বসাই দেব x to the power cos inverse x আমরা যেটা ধরেছিলাম by x minus ln x divided by root over 1 minus x নরমালি তো আমরা এটা করতে পারি এই পর্যন্ত আমাদের নরমালি হয়ে যায় এই পর্যন্ত আমাদের নরমালি আমরা করতে পারি এরপর আমাদের যদি এটা ক্যালকুলেশন আর একটু করতে হয় তাহলে সেটা করে দিবে যদি সম্ভব হয় আর যদি আবার ভুল হয় তুমি এখানে রেখে দিবে যেমন তোমার এখানে আমরা লসাগু করতে পারি লসাগু করে এটাতে করা যায় সেটা যদি করো ওয়েল আর যদি না এই পর্যন্ত করলো তুমি কি মার্কস পেয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ আমার এই করতে বলছে যে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করতে বলছে আমরা শেষ করে ফেলেছি এরপর ক্যালকুলেশনের পর অনেকে এটা লসাগু করে এটা রেখে দেয় আর কমন গেলে সেটা করতে হবে যতটুকু যায় যতটুকু মানে অ্যাজ ইউজুয়াল করা যায় ততটুকু তুমি করে রাখবে তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে কিভাবে একটা মানে আমরা ইনভার্স ফাংশন করা যায় এবং তার ডিফারেন্সিয়েশন করা যায় আবার সূচক আকারেও যদি থাকে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন ধরে আমরা এই গুণগুলো করতে পারি এরপর আমরা যদি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সাকসেসিভ মেথড অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটার পর আরেকটা কিভাবে আমরা একটা ফাংশন দেওয়া থাকলে সেটা প্রমাণ কইরা সেখান থেকে আরেকটা দেওয়া থাকবে সেগুলো আমরা বের করতে পাবো তো আমরা আজকে কি কি শিখলাম আমরা গুণের সূত্রগুলো শিখলাম যে গুণটা কিভাবে করতে হয় ভাগের সূত্রটা আমরা করেছি ভাগটা কিভাবে করতে হয় এবং ভাগের সাহায্যে দুইটা অঙ্ক আমি প্রবলেম সলভ করেছি ঠিক একইভাবে ইনভার্স ফাংশনে আমরা করেছি ইনভার্স ফাংশনের কিভাবে sin ইনভার্স x এর এবং cos ইনভার্স x এবার তোমার tan ইনভার্স x ধরো একটা অঙ্ক তোমার একটা প্রবলেম দেওয়া থাকলো y = tan ইনভার্স 3x - 1 এটা তোমার করতে বলবে তখন তুমি করবে কি dy by dx = d by dx tan ইনভার্স 3x - 1 tan ওই যে সেই সিস্টেম তোমার মাথার মধ্যে রাখতে হবে tan ইনভার্স x 1 by tan 1 by 1 plus x square 3x - 1 তার হোল স্কয়ার d by dx আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কি x আছে x আছে কিন্তু পুরো পদটাকে আমরা মনে মনে কিন্তু x ধরেছি শুধু নট অনলি x এখানে tan ইনভার্স শুধু x নাই কেবলমাত্র x নাই এর সাথে আরো কিছু আছে সো ওইভাবে যদি থাকে tan ইনভার্স x 1 by 1 plus x square d by dx যাকে আমরা x ধরব তার আবার ডিফারেন্সিয়েশন হবে আমি x ধরছি কাকে এই পদটাকে সো তার আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 3x - 1 এখন আমরা যদি করি 1 by 1 minus এটা যা আছে তাই রেখে দেবে বা একটু ক্যালকুলেশন করো 9x স্কয়ার মাইনাস কত 6x প্লাস 1 ধরো এটা আছে এখন এটা ডিফারেন্সিয়েশন যদি করি 3 হবে ধ্রুব সংখ্যা 3 আর x এর যে 1 আর অন্য যে মাইনাস 0 এটা লিখলেও চলে না লিখলেও চলে এখন এটাই আমাদের ফাইনাল রেজাল্ট আসবে এই 2 প্লাস 9x স্কয়ার মাইনাস 6x আর এখানে আসছে কত 3 আমরা এখানে 3 লিখে দেব এই 1 না লিখে আমরা এখানে 3 লিখব শুধু 3 তাহলে আমরা কি পেলাম যে ইনভার্স ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন শুধু ইনভার্স থাকলে tan ইনভার্স x 1 by 1 plus x স্কয়ার এভাবে আমাদের যে অঙ্কগুলো আছে তোমরা বই থেকে করবে আমি অধ্যায়গুলো তো লিখে দিয়েছি আজকে ওই 9cd bcd এগুলো আমরা করলাম ওখান থেকে সেইগুলো তোমরা করবা ভালো করে আর তোমাদের জন্য এই অধ্যায়টা হলো নেক্সট ক্লাসে যদি আল্লাহ বাঁচায় তাহলে আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি ওই পরবর্তী অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সুখী থাকবা সুস্থ থাকবা আশা করি ভালো থাকবা আর বাসায় তোমরা অবশ্যই চর্চা করবে এই অধ্যায়গুলো বই আছে বই দিয়ে একটু চর্চা করবে উদাহরণ আছে আমি কিছু করে দিয়েছি এর সাথে মিল রেখেই করলে আশা করি তোমাদের ক্যালকুলাস একটা সহজ বিষয় আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না তারপর সমস্যা হলে আমি তো আছি আর আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ আবু বকর হাওলাদার সহকারী অধ্যাপক
গণিত বিভাগ, জিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।